খুবই ভালো লাগলো, একত্রিত হয়ে সবাই নামাজ পড়তে পারলাম এবং হুজুর ইমাম সাহেব সবার জন্য দোয়া করলো, উম্মতে মুহাম্মাদি সকলের গুনাহ খাতা মাপ চাইলো। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আজকে ঈদের দিন সবাই একত্রিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে এরকম একত্রিতভাবে রাখতে পারুক এবং আমরা চাই সেই দোয়াই কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে চাওয়া এটাই যে আল্লাহ এই কোরবানির উসিলা বা কোরবানির ঈদ উপলক্ষে আমরা সবাই যেন আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। কোরবানিটা আল্লাহ পাক যেন সবাই সুস্থভাবে করতে দেয়। এই দুনিয়ার সবাই আল্লাহ পাক সুস্থতা লাভ করে, বাস আমার আপনার সবারই ভালো রাখুক। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আবহাওয়াটা অনেক সুন্দর আছে, সুস্থ সুন্দর মতো সবাই নামাজ পড়তে হচ্ছে এবং আল্লাহর কাছে শারীরিক সুস্থতা, দেশের মঙ্গল কামনা এবং সর্বময় পৃথিবীর সমস্ত মুসলমানদের যেন হেফাজত করে, এই দুয়াই কামনা করছে আল্লাহর কাছে। মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহার নামাজ আমরা বাইতুল মসজিদে আদায় করেছে এবং বিশ্বের মুসলমানদের জন্য শান্তি কামনা করছি, যেন আল্লাহ তাআলা এই নামাজের মধ্য দিয়ে মুসলমানদের তথা মুসলিম বিশ্ব ফিলিস্তিনদের জন্য শান্তি কামনা এবং মুসলিম উম্মার জন্য শান্তি কামনায় আমরা একত্রিত হয়ে মোনাজাত করেছি, যেন সকল প্রকার অশান্তি দূর হয়ে শান্তির বার্তা পৃথিবীতে আগমন ঘটে। বাইতুল মোকাররম জাতীয় ঈদগাহ মসজিদে নামাজ পড়তে এসেছি। ইনশাআল্লাহ আজকে দিনটা অনেক ভালো, ঈদের দিন, অনেক আনন্দের দিন আজকে। আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের দেশটিকে শান্তি রাখে, দেশের সব কিছু যেন শান্তি থাকে। আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, এই আর কি। দেশের সরকারের জন্য দোয়া করব, যাতে সরকার যাতে ভালো একজন সরকার আসে, দেশকে ভালোভাবে চালাইতে পারে। যে আমার বাড়ি হাবিগঞ্জ জেলা তানামাধবপুর, তো আমি আসলাম এখানে বাইতুল মোকাররম বাংলাদেশ জাতীয় মসজিদ। খুবই ভালো লাগলো আমার কাছে। আমার খুব ইচ্ছা ছিল আর কি মসজিদে নামাজ পড়ার জন্য, তো আসলাম। আল্লাহ তাআলা আমার ইচ্ছা পূরণ করেছে। আর আমরা যারা যারা অনেকে কোরবানি দিয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিগুলো সব কিছু কবুল করুক, আমাদের নামাজ কবুল করুক, আমিন। খুব ইচ্ছা ছিল আর কি বাংলাদেশ জাতীয় মসজিদ, অনেক বড় মসজিদ, এখানে নামাজ পড়ার জন্য। এমনি এখানে আর কোনোদিন আসি নাই, এখানে জীবনে প্রথম এখানে আসলাম নামাজ পড়ার জন্য আর এগুলো দেখার জন্য। এত বড় মসজিদ, অনেক বড় বড় উলামা কেরামরা আসবে তাদেরকে দেখার জন্য। আল্লাহর দরবারে প্রথমে লাখ লাখ শুকরিয়া যে আমরা নামাজ পড়তে আসতে পারছি। আমার ছেলের ইচ্ছা ছিল বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়বে, তো আল্লাহ সেই ইচ্ছা পূরণ করে দিছে। এই জন্য আল্লাহর কাছে আবারও লাখ লাখ করে শুকরিয়া এবং সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দেশবাসী সকলেই সুন্দর মতো ঈদ উদযাপন করবেন এই আশাই আমরা করি এবং সকলের আমরা আজকের দিনটাতে অন্তত গরিব দুঃখী সকলে ভেদাভেদ মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে নামাজ আদায় করবো এবং সবার কাছে দোয়া চাই আমার ছেলেটার জন্য, যেন সে একজন ভালো মানুষ হিসেবে তাকে গড়ে তুলতে পারে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।